আমি সবাইরে যা দেখাই ওইটা আমি না, যেটা আমি ওটা কেউ জানেই না। অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই, তাই চুপচাপ সহ্য করতেছি। একবার কাটতে দেও অভাব, অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ারের অ্যাটিটিউড মার্কা ডায়লগ, যেগুলো রিলিজের পরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছিল। আমি কাউরে উদ্দেশ্য করে কিছু বলি না, তারপরেও আমার কথাগুলো কিছু মানুষের গায়ে লাগিয়ে যায়, কারণ আমার বলা প্রত্যেকটা কথা কিছু কিছু মানুষের চরিত্রের সাথে মিলা যায়। আমি গরিবও না, আবার আমি বড় লোকও না, আসলে আমি হইলাম শ্যামলা। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ওমর অন ফায়ারের অ্যাটিটিউড মার্কা ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগগুলো একটি থেকে একটি জোস। দুনিয়ার সকল সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাও? তাহলে একবার মায়ের চেহারাটার দিকে তাকাও। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন। ধন্যবাদ। এই সময় কম, শুরু করো। তো চলুন ভিডিওর শুরুতেই দেখে আসি ওমর ভাইয়ের কিছু ভাইরাল ডায়লগ। আমার জীবনে আমি অনেক পাপ করছি, তারপরেও কোনোদিন বস্তির পোলাপানের মতো চুল কালার করি নাই। মানুষ মাত্রই তো ভুল, তো আমারও একটা ভুল হয়েছে, ওটা আমি সংশোধন করতে আসলাম। আমার একটা ভিডিওতে চুল যারা কালার করে তাদের বস্তির পোলাপান বইলা ফেলছিলাম। আমার এটা বলা একদমই উচিত হয় নাই, কারণ এতে বস্তিতে যারা থাকে তাদেরকে অসম্মান করা হয়েছে। কারোর জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করো না, কারণ তুমি যার জন্য রাত জেগে নিজের চেহারা নষ্ট করবা সেও কিন্তু সুন্দর চেহারার মানুষই পছন্দ করে। কখনো কারো হাত ছাড়ার আগে একবার এইটা ভাইবা নিও, কিছু বছর পর দেখা হলে সেই দিন ভুল করছিলাম, এইটা যাতে মনে না হয়। তো চলুন দেখে আসি ওমর ভাইয়ের কিছু অ্যাটিটিউড মার্কা ডায়লগ। আমি ঝগড়া করি না, শুধু পয়েন্টে পয়েন্টে কথা বলি, আর ওইটাই মানুষের জয়েন্টে জয়েন্টে লাগে। জায়া বান্দা লয় আই ফটকারে চোরে চালে কট খায় রে তোর ফ্লো তো। এইটাই শেষ কথা। আমার পিছনে তারাই কথা বলে যাদের আমার সামনে দাঁড়ানোর সাহস নাই। আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করুন না দেখে আমি 90 কিলো ঘুরে। আমার অনেক আপন হওয়া সত্ত্বেও যদি তুমি আমার শত্রুর সাথে হাত মিলাও, ভুলে গেছি তোমারে, এখন দূরে যাও। ভালো সম্পর্ক তো আমি সবার সাথেই রাখতে চাই, কিন্তু পারি না, কারণ সবাই রেতেল মাইরা চলাটা আমি পছন্দ করি না। মাত্র একদিনেই কেমনে ধ্বংস করবা আমারে? আমি তো নিজেরে বানাইতে অনেক বছর পরিশ্রম করছি। সম্মান তারই করো যে তোমারে সম্মান করে, কারণ যদি তুমি বেশি করতে যাও গোলামি, তাইলে হয়ে যাইব তোমার ইজ্জতের নিলামি। একটু ভাব তো থাকবই, কারণ যেই বয়সে পোলাপান বাপের টাকা ওড়ায়, ওই বয়সে নিজের টাকা দিয়ে উঠতেছি। সো গাইস, এরপরে দেখবেন ওমর ভাইয়ের মোস্ট ফানি কিছু ডায়লগ। নাম কি আমার? কি আমার পরিচয়? কয়জন চিনে আমার? টিকটক করতে হইব, প্রথমে যাইয়া চুলটা কালার করবো, তারপরে মিটার দিয়ে একটা মাইর খামো, তারপরে টিকটকে ফালতু একটা নাম দিব, প্রিন্স মমিনুর অলওয়েজ টুকাই। তারপরে ফালতু ভিডিও বানাবো, তারপরে একটা বড় লোক দেখা আন্টি বিয়ে করবো, তারপরে অনেক বড় সেলিব্রিটি হয়ে যাবো। আগে ভূমিকম্প হইলে পোলাপান নামাজ পড়তো,
মোনাজাত ধইরা উপরওয়ালার কাছে দোয়া করতো। আর এখন ভূমিকম্প হইলে ওইটা নিয়ে সবার আগে টিকটক করে। কমার্সের পোলাপানদের ভালোবাসা শিখাইতে যেও না, কারণ এরা লাভ বলতে শুধুমাত্র মুনাফা বুঝে। বর্তমানে কারো প্রেম টিকে না, আবার কারো বিয়া টিকে না। আর আমার দুঃখ হইলো আমার মোবাইলে চার্জ টিকে না। আমি গরিবও না, আবার আমি বড় লোকও না। আসলে আমি হইলাম শ্যামলা। নিজের মায়ের গায়ে হাত তোলার আগে একবার এইটা চিন্তা করো, মায়ের পায়ের নিচেই কিন্তু প্রতিটা সন্তানের বেহেশত। এরপরে দেখবেন ওমর ভাইয়ের এমন কিছু ডায়লগ যেগুলো আপনার হৃদয় ছুঁয়ে যাবে। দুনিয়ার সকল সৌন্দর্য একসাথে উপভোগ করতে চাও, তাহলে একবার মায়ের চেহারাটার দিকে তাকাও। যদি মরার পর 1 মিনিটের জন্য ফিরে আসা যাইতো, তাইলে ফিরে আইসা দেখতে পারতেন আপনার শোক সভায়ও কিছু মানুষ আনন্দ উল্লাস করতেছে। যদি ভালো রাখার নামই ভালোবাসা হয়, তাহলে আমারে কখনো কেউ ভালোই বাসে নাই। মনে রাখবেন, আপনি ততক্ষণই সবার প্রিয়জন যতক্ষণ আপনাকে সবার প্রয়োজন। উড়ার বয়সে রোদে পুড়তাছি আমি, ঘুরার বয়সে পরিশ্রম করতেছি আমি। আর তুমি আমার জিজ্ঞাসা করো যে আমি কেমন আছি? যে চেহারা দেখেই বুঝে না, তার আর মুখে বইলেই কেমনে বুঝামু। প্রাইভেট না পড়লে টাকার অভাবে ফেল করাইয়া দেওয়া শিক্ষকগুলো আমাদের শিক্ষা দেয়, টাকা না থাকলে তুমি জীবনের সব সাবজেক্টেই ফেল। আসলেই ওমর ভাই একটা ব্র্যান্ড। আর তোমরা কে কে ওমর অন ফায়ার আর্মি তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবে। যদি তুমি কারোর সাথে না মিশো, তাইলে মূর্খরা এটারে অ্যাটিটিউড বলবো। আবার যদি তুমি একটু বেশি মিশুক হও, তাইলে মূর্খরা তোমার সস্তা ভাববো। তাই কে কি ভাবলো ওইটা বাদ দাও, তুমি যেটা করতেছো ওইটাই মন দাও। আসলে গাইস, ওমর ভাইয়ের ডায়লগুলো সত্যি অনেক প্রশংসনীয়। কয়জনই বা পারে টিকটক দিয়ে কঠিন কঠিন বাস্তবতাকে সামনে তুলে আনতে? হ্যাঁ, পারে আমাদের ওমর ভাই। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে ওমর ভাইকে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই।